আপনি যখন পৃথিবীর জমিনে আসবেন, আপনার পরে হয়তো আপনার ছোট ভাই আসবে, হয়তো দাদার পরে বাবা আসবে, বাবার পরে চাচা আসবে। এইভাবে আস্তে আস্তে একটা সিরিয়াল মেনটেন করে পৃথিবীর জমিন আমাদের আশা লাগে। কিন্তু পৃথিবীর জমিনে যেহেতু আপনি এসে গেছেন, এখান থেকে যাওয়ার কোনো সিরিয়াল সিস্টেম নাই। এখান থেকে আপনার সিরিয়াল মেনটেন করে যাইতে পারবেন না। দেখবেন আপনার হায়াতের বাজেট যখন ফুরিয়ে গেছে, বাবার আগে সন্তান চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবার আগে দাদার চলে যেতে হবে, দাদার আগে বাবার চলে যেতে হবে, সন্তানের আগে বাবা চলে যেতে হবে। আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, হন বৌদ্ধ ধর্মের, হন ইসলাম ধর্মের, হন চাকমা ও হিন্দু, যেই ধর্মের হন না কেন, আপনি আল্লাহকে মানেন আর না মানেন, রাসূলকে মানেন আর না মানেন, কিন্তু একটা বিষয় মানতে হবে, আপনার ধারে আপনার যখন হায়াত ফুরিয়ে যাবে, ওই দিন মালাকুল মউত এসে আপনার দ্বারা হাজির হয়ে আপনার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মৃত্যু সম্পর্কে আমাদের একটা অ্যালার্ট দিচ্ছেন। কারণ এই জন্যই অ্যালার্ট দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে আমরা যখন এসেছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব আবদাল এসেছেন, তাদের কথা বাদই দিলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, এরপর থেকে পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র হিসেবে আমাদেরকে জীবনে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য পৃথিবীর মধ্যে আপনি যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, আপনার এই পৃথিবীর মধ্যে পরীক্ষা দিয়েই যেতে হবে।